ভোরবেলা সবুজে ঘেরা শান্ত গ্রাম শ্যামপুর। চারদিকে ধান ক্ষেতের উপর হালকা কুয়াশা ভাসছে। গ্রামের পাশ দিয়ে ছোট নদী বয়ে গেছে। দূরে গভীর কালো জঙ্গল দেখা যায়। জঙ্গলের দিকে তাকালেই মানুষের মনে ভয় জাগে। গ্রামের চায়ের দোকানের সামনে কয়েকজন গ্রামবাসী বসে কথা বলছে। কাল রাতে আবার জঙ্গলের দিক থেকে অদ্ভুত আওয়াজ শুনেছি। আমিও শুনেছি। মনে হচ্ছিল কেউ যেন চিৎকার করছে। এই জঙ্গল ভালো না ভাই। বহু বছর ধরেই মানুষ ওদিকে যেতে ভয় পায়। আমার দাদু বলতেন ওই জঙ্গলে এক নাগিনী থাকে। শুধু থাকে না, রাত হলেই নাকি মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়ায়। চুপ! এসব জোরে বলো না, যদি শুনে ফেলে। এক বৃদ্ধ লোক ধীরে ধীরে সামনে আসে। তোমরা কেউ ওই জঙ্গলে যেও না। কেন কাকা, সত্যিই কি সেখানে নাগিনী আছে? অনেক বছর আগে এক শিকারী ওখানে গিয়েছিল, তারপর আর কখনো ফিরে আসেনি। তাহলে কি নাগিনী তাকে মেরে ফেলেছিল? কেউ জানে না, তবে ওই জঙ্গলে কিছু একটা আছে, খুব ভয়ঙ্কর কিছু। আমি হলে জীবনে ওই জঙ্গলের কাছে যেতাম না। ঠিক তখন দূর থেকে রাহুলকে কাঁধে কুঠার নিয়ে হাঁটতে দেখা যায়। ওই দেখো, রাহুল আবার জঙ্গলে যাচ্ছে। ছেলেটা খুব সাহসী, কিন্তু একদিন বিপদে পড়বে। গরিব মানুষ, না গেলে তো তার সংসার চলবে। রাহুল সামনে এসে সবার দিকে তাকায়। রাহুল হালকা হেসে বলে, তোমরা এত ভয় পাচ্ছ কেন? রাহুল, আজ জঙ্গলে যাস না। কাল রাতেও অদ্ভুত শব্দ শোনা গেছে। ভূত প্রেত আমি বিশ্বাস করি না। কাজ না করলে মাকে খাওয়াবো কি? সাবধানে যাস বাবা, ওই জঙ্গল সাধারণ জঙ্গল না। চিন্তা করবেন না কাকা, আমি ঠিক ফিরে আসবো। রাহুল ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। সবাই আতঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে থাকে। দূরে কালো জঙ্গল যেন আরও রহস্যময় হয়ে ওঠে। বাবা, আজ আর জঙ্গলে যাস না। কেন মা? মা দুর্বল কণ্ঠে, সারাদিন এত কষ্ট করিস, তোর শরীরও তো খারাপ হয়ে যাবে। রাহুল হালকা হাসার চেষ্টা করে। আমার কিছু হবে না মা। কিন্তু ওই জঙ্গলটা ভালো না বাবা, গ্রামের সবাই ভয় পায়। ভয় পেলে তো আমাদের চলবে না মা। কাজ না করলে তোমার ওষুধ কিভাবে কিনবো? মা চোখে পানি নিয়ে তাকায়। আমার জন্য এত কষ্ট করিস কেন? রাহুল ধীরে মায়ের হাত ধরে। তুমি ছাড়া আমার আর কে আছে? আল্লাহ জানে আর কতদিন বাঁচবো। রাহুল তাড়াতাড়ি বলে ওঠে, এমন কথা বলবে না মা। আমি তো তোর বোঝা হয়ে গেছি বাবা। রাহুল আবেগে ভরা কণ্ঠে, তুমি কখনো বোঝা না, তুমি আমার পৃথিবী। ঘরের বাইরে ঝড়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। চাল দিয়ে পানি পড়ে। দেখ, ঘরটাও ভেঙে যাচ্ছে। একদিন সব ঠিক হবে মা, আমি তোমাকে আর কষ্ট করতে দেব না। মা মৃদু হাসে। তুই ছোটবেলা থেকেই এমন, সব সময় আমাকে নিয়ে ভাবিস। কারণ তুমি আমার মা। আজ ঘরে খাবার আছে? রাহুল একটু চুপ করে থাকে। মা বুঝে যায়। আবার না খেয়েছিলি তাই না? রাহুল হেসে বলে, আমি দুপুরে খেয়েছি। মিথ্যে বলিস না বাবা, আমি তোর মা। রাহুল নিচের দিকে তাকিয়ে থাকে। মা চোখ মুছে বলে, গরিব হলেও তুই অনেক ভালো ছেলে রে। একদিন আমি সব বদলে দেব মা, তোমাকে ভালো ঘরে রাখবো। মা দুর্বল হাসি দিয়ে বলে, আল্লাহ যেন তোর সব স্বপ্ন পূরণ করেন। পরদিন খুব সকাল। সূর্যের হালকা আলো ধীরে ধীরে গ্রামের ওপর পড়ছে। চারদিকে কুয়াশা আর ঠান্ডা বাতাস। রাহুল পুরনো কুঠার নিয়ে বের হয়। সাবধানে যাস বাবা। চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ধীরে ধীরে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। রাহুল, আজ আবার জঙ্গলে যাচ্ছিস? হ্যাঁ কাকা। কাল রাতেও জঙ্গলের দিক থেকে অদ্ভুত শব্দ এসেছে। রাহুল হালকা হেসে, শব্দে পেট ভরে না কাকা, কাজ তো করতেই হবে। তবুও সাবধানে থাকিস বাবা। রাহুল মাথা নেড়ে সামনে এগিয়ে যায়। জঙ্গলের কাছে পৌঁছাতেই বাতাস ঠান্ডা হয়ে যায়। আজ একটু বেশি কাঠ কাটতে হবে, মায়ের ওষুধও শেষ হয়ে গেছে। হঠাৎ দূরে কোনো অদ্ভুত শব্দ শোনা যায়।
কে সেখানে? রাহুল নিজেকে সাহস দেয়। ভয় পেলে চলবে না রাহুল। যাই হোক, কাজ শেষ করেই দ্রুত ফিরে যেতে হবে। আমাকে বাঁচাও। রাহুল অবাক হয়ে যায়। এত বড় সাপ! খুব কষ্ট হচ্ছে। রাহুল কুঠার শক্ত করে ধরে। আমাকে বাঁচাও। সাপ কথা বলছে? রাহুল ভয়ে চারদিকে তাকায়। না না, তুমি কাছে আসবে না। আমি তোমার ক্ষতি করব না। এটা কি সেই রহস্যময় নাগিনী? কিন্তু তোমাকে ছেড়ে দিলে যদি তুমি আমাকে মেরে ফেলো? আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার কোনো ক্ষতি। না, কাউকে এভাবে কষ্টে ফেলে রাখা ঠিক না। আর একটু দেরি হলে আমি মারা যাব। কুঠার দিয়ে জাল কাটতে শুরু করে। সাপ সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। চারদিকে হঠাৎ অদ্ভুত আলো ছড়িয়ে পড়তে শুরু করে। রাহুল ভয়ে পিছিয়ে যায়। সাপটি ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করে। আলো কমে যায়। সামনে সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে থাকে। তুমি মানুষ? আমি মানুষ নই। তার চোখে অদ্ভুত আলো জ্বলে ওঠে। আমি এই বনের নাগিনী। না না, গ্রামের লোকজন ঠিকই বলেছিল। রাহুল হতভম্ব হয়ে যায়। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু তুমি তো সাপ ছিলে। আমি রূপ বদলাতে পারি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি শুধু তোমাকে কষ্টে দেখেছিলাম। নাগিনী গভীর চোখে তাকায়। মানুষ সাধারণত আমাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, কেউ সাহায্য করে না। কষ্টে থাকা কাউকে ফেলে রাখা ঠিক না। নাগিনীর মুখে মুগ্ধতার হাসি ফুটে ওঠে। তোমার মন খুব ভালো রাহুল। তুমি আমার নাম জানো? এই বনে সবকিছুই আমি জানি। রাহুল একটু ভয় পেয়ে, তুমি সত্যি সেই রহস্যময় নাগিনী? হ্যাঁ, আর আজ থেকে তুমি আমার কাছে বিশেষ একজন। এই পৃথিবীতে এমন মন খুব কম মানুষের আছে। যখনই বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি চলে আসব। তার শরীর ধীরে ধীরে আলোয় মিলিয়ে যেতে শুরু করে। গভীর রাত, বাইরে ঝড়ো হাওয়া বইছে। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ছোট্ট ভাঙা কুঁড়ে ঘরের ভেতর অন্ধকার আর দুঃখময় পরিবেশ। এক কোণে মাটির প্রদীপের ক্ষীণ আলো জ্বলছে। রাহুলের মা দুর্বল হয়ে খাটে শুয়ে আছেন। তিনি বারবার কাশছেন। ঘরে খাবার বলতে কিছুই নেই, খালি হাঁড়ি একপাশে পড়ে আছে। রাহুল মায়ের পাশে বসে অসহায় চোখে তাকিয়ে আছে। আল্লাহ আমাদের সাহায্য করুন। রাহুল জানালার বাইরে অন্ধকার জঙ্গলের দিকে তাকায়। হয়তো নাগিনী আমাকে সাহায্য করতে পারবে। গভীর রাত, চারদিকে ঘন অন্ধকার। আকাশে কালো মেঘ আর মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। রাহুল দ্রুত দৌড়ে বনের ভেতরে আসে। তার চোখে পানি, মুখে ভয় আর অসহায়ত্ব। ঠান্ডা বাতাসে গাছের ডালগুলো দুলছে। পুরো জঙ্গলটা রহস্যময় আর ভয়ঙ্কর লাগছে। রাহুল হাঁপাতে হাঁপাতে বনের মাঝখানে এসে থেমে যায়। নাগিনী, তুমি কোথায়? দয়া করে সামনে আসো, আমার মা খুব অসুস্থ। আলোর মাঝখান থেকে ধীরে ধীরে নাগিনী আবির্ভূত হয়। তার চোখে রহস্যময় জ্যোতি, লম্বা চুল বাতাসে উড়ছে। পুরো পরিবেশ যেন জাদুময় হয়ে ওঠে। রাহুল বিস্ময় আর আশায় তার দিকে তাকিয়ে থাকে। তুমি সত্যিই এসেছ। কি হয়েছে রাহুল? আমার মা খুব অসুস্থ। কি হয়েছে তার? অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু আজ তার অবস্থা আরও খারাপ। ঘরে খাবার নেই, ওষুধ কেনার টাকাও নেই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারছি না। আমি আমার মাকে হারাতে চাই না। শান্ত হও রাহুল, তুমি একা নও। তুমি কি আমার মাকে বাঁচাতে পারবে? তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, এবার আমার পালা। নাগিনী রাহুলের সামনে দাঁড়িয়ে তার ডান হাত ধীরে সামনে বাড়ায়। মুহূর্তের মধ্যে তার হাতের তালুতে একটি ছোট চকচকে পাথর দেখা যায়। পাথরটি নীল আর সোনালি আলোয় জ্বলছে। পুরো বন যেন সেই আলোতে আলোকিত হয়ে ওঠে। রাহুল বিস্ময়ে তাকিয়ে থাকে। এটা কি? এটি সাধারণ পাথর নয়, কত সুন্দর! এটা একটি জাদুর পাথর। জাদুর পাথর? এই পাথর তোমার সব অভাব দূর করবে। সত্যি? হ্যাঁ, এটাকে তোমার ঘরে রাখবে। তোমার ঘরে আর খাবার কিংবা টাকার অভাব থাকবে না। তাহলে আমার মা সুস্থ হয়ে যাবে? ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ দেব।
ধন্যবাদ দিতে হবে না, রাহুল ধীরে পাথরটি হাতে নেয়। এটা যেন জীবন্ত। কারণ এর মধ্যে জাদুর শক্তি আছে। আমি তোমার উপকার কখনো ভুলব না। শুধু মনে রেখো, এই শক্তি কখনো খারাপ কাজে ব্যবহার করবে না। আমি কথা দিচ্ছি। আর একটা কথা, কি কথা? লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। এটা কখনো মনে ভুলবে না। আমি কখনো লোভ করব না। এখন যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। আবার কি তোমার সাথে দেখা হবে? সময় হলে অবশ্যই হবে। নাগিনীর শরীর ধীরে ধীরে আলোয় মিলিয়ে যায়।